আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তারিখ হলো 28 আগস্ট 2025। 10টা 10 বাজে, 10টা 9। তো আশা করি সকলে সুস্থ আছেন। আমি এখন আমার রাতের যে ট্রেডিং সেশনটা সেটা শুরু করব। চলছে লাইভ। ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার লাইভের লিঙ্কটা, টেলিগ্রাম লিঙ্ক আর কি। তো আপনারা জয়েন হয়ে আমার লাইভে, সেটা সিগন্যাল না, আপনি আসলে আমার ট্রেডিং অ্যানালাইসগুলো দেখতে পারেন, শিখতে পারেন। আমি যেহেতু অ্যানালাইসিস করি এবং এক্সপ্লেন করি, সো চাইলে জয়েন হতে পারেন। কোনো সিগন্যাল আমি আসলে প্রোভাইড করি না। আমার সঙ্গে ট্রেড নেওয়াটা আমি চাইবো না। আমার সঙ্গে আপনি ট্রেড নেন, কারণ আপনি নিজে শিখে নেবেন। এটাই হলো আপনার স্কিল এভাবেই বাড়বে। অন্যের উপর ডিপেন্ড করে কখনোই আপনার স্কিল বাড়বে না যদি আপনাকে ট্রেডিংয়ে টিকে থাকতে হয়। তো কথা না বাড়ি, শুরু করি। আমি মূলত ট্রেড করব রিয়েল মার্কেটে। আপনারা জানেন আমি আসলে ওটিসি অ্যাভয়েড করতেছি বেশ কিছুদিন থেকে। আগে আমি ওটিসিতে ট্রেড করতাম। ওটিসি আসলে রিয়েল মার্কেটে না পাওয়া গেলে যেমন বন্ধ থাকে, আজকে কালকে বন্ধ হয়ে যাবে, কালকে হয়তো অন থেকে তারপর তার উপায় থাকে না ওটিসিতে ট্রেড করা ছাড়া। আচ্ছা, ইউএসডি জিপিআই ভালো পার্সেন্টেজ দিচ্ছে শুধু এই 4টা মার্কেটে, তবুও এটা 75-এ চলে আসছে। 80-র উপরে 3টা মার্কেটে আছে, ইউএসডি জিপিআই, ইউরো জিপিআই অ্যান্ড ইউরো জিবিপি। প্রথম থেকে একটু যাই, অ্যানালাইজ করতে করতে কোন মার্কেটটা কিভাবে চলতেছে সেটা একটু জানা বোঝার চেষ্টা করব। ইউএসডি জেপিওয়াই মার্কেটটাকে যদি আমি দেখি, ওভারঅল রেঞ্জিং হয়ে গেছে। এখানে একটু বড় টাইম ফ্রেমে দেখতে হবে ঘটনাটা কি। ডাউন ট্রেন্ড, অবশ্যই ডাউন ট্রেন্ড। তো আমি একটু বড় টাইম ফ্রেমে ড্র করতে করতে যাই। আমার এখানে হয়েছে বস ক্রিয়েট হয়েছে, বসটা এখন কনফার্ম হয়েছে এইখানে। সো বস যেহেতু কনফার্ম, আমাকে যেটা করতে হচ্ছে এখন, বস কনফার্মের পরে ইন্ডুসমেন্ট, এটা ছিল ইন্ডুসমেন্ট। ওকে, ইন্ডুসমেন্ট কমপ্লিট। উপরে একটা হরিজন্টাল লাইন ছিল, আমি এটাকেই নিয়ে আসি। ইন্ডুসমেন্ট কমপ্লিট। ইন্ডুসমেন্ট লেভেলের কালারটা একটু আমি এটা করে দিই। ইনভেস্টমেন্টের উপরে আরও একটু যাওয়া উচিত ছিল মার্কেটটার, বাট যায় নাই। মার্কেটটা অন্তত মিনিমাম এই পর্যন্ত, এখান থেকে এটা তো রিজেকশন নিয়ে আসা লাগতো, তাই না? এখান থেকে কি যেন পাইছে, এখান থেকে চলে আসছে, ব্যাপার না, আসছে। আমি কিন্তু 5 মিনিটে ড্র করতেছি, 1 মিনিটে যেহেতু বুঝতে পারতেছিলাম না, এই জন্য 5 মিনিটে ড্র করে ব্যাপারটা আমি ইয়ে করার চেষ্টা করতেছি। আর নিচে যদি দেখি, আর একটা কপি নেই, এইটা হচ্ছে আমার বস লেভেল। এখানে ব্রেক করতে হবে। প্রিভিয়াস বস এখানে ছিল, এই মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কাজই হয়ে গেছে। আমি একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নিলাম। আমি চেয়েছিলাম, বলছিলাম যে এই লেভেলে আসলে আমি একটা ট্রেড নিব। তো এই লেভেল থেকে রিজেকশন অলরেডি নিয়ে ফেলছে, যদিও এখানে একটু জায়গা রাখলো। এটা একটু ফিল আপ করার চান্স আছে, বলা যায় না, বাট সম্ভাবনা প্রচুর এখান থেকেই রিজেকশন, আবার রিজেকশন নিয়ে ক্যান্ডেল চলে আসবে। দেখা যাক কি হয়। ট্রেনটা ডাউন এবং টার্গেট আমার নিচে, উপরে আর যাওয়ার তো কোনো কথা না। এই যে এই পর্যন্ত আছে, টার্গেট এখনো হিট করে নাই। সো ট্রেডটা সুন্দর করে উইন করব ইনশাল্লাহ। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। ফার্স্ট ট্রেড, 15 সেকেন্ড সময় আছে, একটু অপেক্ষা করি, অবজার্ভ করি। নেক্সট এটা যদি ডাউন হয়, নেক্সট আবারও ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, বাট নেব না, এখানে আর নেব না, এখানে আর ট্রেড নেব না। আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হইল। আচ্ছা, এখানে আবারও সিচুয়েশন তৈরি করুক, তারপরে ট্রেড নেওয়া যাবে। এখন আপাতত ওই মার্কেট আর নিতে পারতেছি না। এখানে একটা ট্রেড করব, যদি এই ক্যান্ডেল, এইটা হলো টার্গেট, এখানে যদি হিট না করে,
হ্যাঁ, এরকম এরকম একটা ছোট ক্যান্ডেল দিলে আমি আপের জন্য কন্টিনিউ করব। বাট উপরে এইভাবে উইক থাকাটা একটু রিস্ক হবে, ব্যাপার না। মার্কেটটা আপেই যাবে, বলা যায় না, একটা রেড ক্যান্ডেল দিতেও পারে, বাট বায়ার মোটামুটি স্ট্রং দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল দিবে, নেক্সট ক্যান্ডেল আমি আপে তুলবো, কিন্তু এটাও গ্রিন ক্যান্ডেলেই চলে যাচ্ছে। সো একটা ট্রেড আপের জন্য নিয়ে নিয়েছি, সেফটি পেলে ভালো হতো। টার্গেট এটা এখানে হিট করবে। এখন ভয়ের একটা ব্যাপার আছে, এখানে থেকে রিজেকশন নিয়ে আবার চলে আসে কিনা বলা যায় না। তো এইভাবে ডিরেক্ট যখন এখন আসতেছে, তো নিঃসন্দেহে ক্যান্ডেলটা উপরে যাবে। শেষ মুহূর্তে আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজ দিবে, এটা মোটামুটি 80% নিশ্চিত। দেখা যাক, একদম 100% বলে কিছু নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। তো সিমটম দেখে বুঝতেছি ট্রেডটা উইন হচ্ছে এবং টার্গেটকে ও ছুতে যাবেই। দেখি, সময় আছে 21 সেকেন্ড, লাস্ট সেকেন্ড পর্যন্ত আমি এটা যদি উইন হয় আমি আমার আগের ব্যালেন্সে চলে আসবো, ইনশাল্লাহ উইন হবে। এখন আর আসবে না এই রিজেকশন। এর বাবা 3-2, যেটা বলতেছিলাম সেই ক্যানিটাই করবো। এইখান থেকে রিজেকশনটা কেন নিল আমি বুঝলাম না। এখান থেকে এত উপর থেকেও তো নিল না, এখানে কি আছে? এই বডি, এই বডি থেকে রিজেকশন নিয়ে চলে আসছে, আফসোস। ব্যালেন্স বাড়াই। ওকে, লসটা করলাম কোথায়? এইখানে দেখছেন, টার্গেটকে হিট করছে, একটা গ্যাপ রাখছে, এইবারে গ্যাপটা পূরণ করবে অনায়াসে। আমি তো এত ট্রেড নিয়ে ফেলছি, নিচে কয়টা বসছে, নিচে সম্ভবত দুটা, উপরে একটা, যাই হোক ব্যাপার না। এইখানে যে গ্যাপটা আছে দেখেন দেখেন, এখন পাগলা হয়েছে। আমি তো আসলে ব্রেক করবে সেটা ভাবিনি, আমি এখানে ক্লোজ দিবে সেটার উপরে টার্গেট নিয়েছিলাম। এখানে আর কোনো লস হওয়ার সম্ভাবনাই নাই। উপরের ট্রেডটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, বাট নিচের দুটা ট্রেড নিঃসন্দেহে ইনশাল্লাহ ট্রেড হবে, উইন হবে। আরে আরে বাবা, আরে বাবা, এটা একটা কথা, এটা একটা কথা। নিচের দুটা রিফান্ড, উপরেরটা লস। এবারে 10-এর ট্রেড, ভাবতেছি কি আর হচ্ছে কি, দেখেন চিন্তা করা যায়। আমি তো ভাবলাম যে এটা ব্রেক করবে, কোথা থেকে রিজেকশন নিয়ে চলে আসছে। এই মার্কেটটা ট্রেড করা সম্ভব না, ওখানে আর থাকাই যাবে না। আমার যেটা পজিশন সেই পজিশনে চলে আসছে, আমি ট্রেড এখান থেকেই নিয়ে নেব। নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে নিচে নামলে আরও নেব, আশা করি এর নিচে আর নামবে না। পরের ক্যান্ডেল গ্রিন হয়ে আমাকে একদম রিকভারি সহ উইনটা দেবে। দেখা যাক কি হয়। দুটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, গুড পজিশনেই আমার ট্রেড পড়ছে। একটা বোনাস ট্রেড দিব যদি নিচে নামতে চাই। এটা তো অনায়াসে রেড হবে, গ্রিন হবে, কিন্তু আরেকটু নিচে নামলে আমি নিয়ে নিতাম। লেভেল ছিল এটা, এটাকে ভেঙে চুরে দেখেন, এই মানে একটু কি, কত পার্সেন্ট, এটা যদি পুরো ক্যান্ডেল হয় তার 20% এখানে ব্রেকআউট করছে। যদি আরও বড় হতো আমি আর নিতাম না। তারপরে এখান থেকে রিজেকশনে ডাউনের দিকে চিন্তা ভাবনা নিতাম। ছোট একটা ফেক ব্রেকআউট দিয়েছে এখান থেকে, এবং দেখেন এইখানে আমি ট্রেড নিয়েছি। এইখানে লেভেল যদি আমি ধরি, ট্রেডটা আসলে আমি নিতে চেয়েছিলাম এইখানে, এখানে এখানে আসলে ভালো হতো, এখানেই আমি নিয়ে নিয়েছি, ব্যাপার না। আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে। এখানে ট্রেডটা নিতে চেয়েছিলাম, বাট নেক্সট ক্যান্ডেল অনায়াসে যাবে এখান থেকে রিজেকশন নিয়ে।
তো যাই হোক, আচ্ছা লাস্ট ট্রেড, এই ট্রেডটা নেব এবং বের হয়ে যাব। মূল কথা মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে, মাথা গরম করা যাবে না। লস হয়েছে সেই জন্য এখনই রিকভারি করার তাড়াহুড়া করা যাবে না। দেখে শুনে একটু ধৈর্য ধরে থাকলে, মার্কেটে অপেক্ষা করলে ট্রেড পয়েন্ট আসবে, আপনার চোখের সামনে এমন এমন ট্রেড আসবে, আপনার কাছে নিজের কাছে মনে হবে এই ট্রেডটা উইন হবেই। কিন্তু ওই ট্রেডটা আসার সময় আসলে আমরা দিতে পারি না, আমরা তাড়াহুড়া করি যে এর বাপরে লস হয়ে গেছে, এখনই এটা আমাকে রিকভারি করে নিতে হবে। এই তাড়াহুড়াটাই, এটা করা যাবে না, ইমোশনটাকে ধরে রাখতে হবে, একটু ধৈর্য ধরতেই হবে, একটু ধৈর্য ধরে ট্রেড নিতে হবে, তাহলেই হবে। ট্রেড এই যে বেশি পড়ে গেল, দেখেন এখানে বিষয়টা, আমি ট্রেডটা অনায়াসে নিয়েছি এই কারণে, এখান থেকে এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসছিল, বডি ধরি, এই আবার উঠছে এখানে, এটা বডি ব্রেক করছে, যদি উইকটা ব্রেক করতে পারে নাই, দেখেন আবার এখান থেকে ওঠার চেষ্টা করতেছে। অন্তত এই লেভেলটাকে রেসপেক্ট করে এখান থেকে ডাউনে আসা উচিত, এবং এই লেভেলটা টার্গেট হলো নিচে, এটাকে ব্রেক করবে, ডাউন ট্রেন্ড, ও উপরে কত দূরে আর যাবে, যাওয়ার কথা না। সো এটা সিম্পল লজিকে একটা প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করছি। কারণটা হলো দেখেন এখানে এঙ্গালফিন করছে ডাউন ট্রেন্ডে, আপের দিকে এঙ্গালফিনের পরে একটা এই পর্যন্ত হলো একটা রেড ক্যান্ডেল, একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসবে, তারপর হয়তো দেখা যাচ্ছে এরপরে আবার যেতে যেতে পারে। সো আমি তবে এঙ্গালফিনের পরে রিটেস্ট করার পার্সেন্টেজ 50-50, সো বড় রিস্ক নেবেন না শেষ মুহূর্ত। আলহামদুলিল্লাহ যেটা বললাম তাই। এখন কিন্তু পরের ট্রেডটা একটা ছোট একটা ব্যালেন্সে, ছোট একটা আপের ট্রেড নেওয়া যায় কারণ দেখেন, নেওয়া যেত না, এইখানে আবার হয়েছে, এখান থেকে আবার লিকুইডিটি নিয়ে আসছে, এই উইকটার জন্য একটু সমস্যা। যদি এত বড় উইক না থাকে, শুধু এইরকম একটা রেড ক্যান্ডেল হতো, আবার এখান থেকে একটা আপের ট্রেড নেওয়া যেত। আচ্ছা যেহেতু মুখে বলেই ফেলছি, একটা ট্রেড যেহেতু রিজেকশন দেখতে পাচ্ছি, একটা আপের ট্রেড নিয়ে দেখি, কিন্তু এই রে আল্লাহ, না ঠিক আছে, টাইম আছে, এই মিনিটের ক্যান্ডেল, এটা আসলে বলার জন্য। দেখেন ইঙ্গালফিন ট্রেন্ডের পক্ষে যদি নেওয়া যেত মানে খুব ভালো হয়, যেমন এটা তো ধরা যায় না, এই ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল, এখন এটা গ্রিন, আচ্ছা ধরেন এই রেড ক্যান্ডেলটা এত বড় হয়েছে, এইখানে এত বড় হয়েছে, তারপরে এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এখানে একটা ডাউন, এই ট্রেডটা একদম মানে অ্যাকুরেসিফুল একটা ট্রেড হয় এটা। আর এটা যেহেতু ট্রেন ডাউন আর আপের দিকে ইঙ্গেলফিন খুঁজে ট্রেড করা একটু কষ্ট, বাট উইন হওয়ার সম্ভাবনা আছে, ডজি হলেও একটু দিবে, হ্যাঁ দেখছেন। আর এইরকম সিচুয়েশন যখন তৈরি হচ্ছে, মানে বুঝবেন এখন মার্কেট তার ট্রেন্ড যাচ্ছে। কত দূর হয়তো 1 মিনিট, যেহেতু আমরা 1 মিনিট চেষ্টা করতেছি, অত দূর হয়তো না গেলে এই জায়গাগুলো পর্যন্ত যাবে, এই জায়গাগুলো পর্যন্ত যাবে, তারপরে তো এই হলো অবস্থা। মার্কেটকে একটু সময় দিন, ঠান্ডা মাথায় ট্রেড করুন, মাথা গরম হলে ট্রেড থেকে বের হয়ে যাবেন, স্টপ লস হিট করলে বের হয়ে যাবেন, পরপর 3টা ট্রেড 4টা ট্রেড লস হয়ে গেছে, বের হয়ে যাবেন। এই নিয়মটা যদি ফলো করেন, আপনার ব্যালেন্স কখনোই খালি হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। আসলে আমাদের ট্রেডিং শেখাটা তেমন কিছু না, 1 মাস 2 মাস 3 মাস, হাইস্ট হলে 6 মাস হলে একটা মোটামুটি পর্যায়ে ট্রেডিং শিখতে পারবেন। কিন্তু এই ইমোশনটা ঠিক করার জন্য 1 বছর হলো, 1 বছর কারো কারো 1 বছর, কারো কারো বেশি 2 বছর সময় লাগে এটা ঠিক হওয়ার জন্য। কারণ মনের মধ্যে আমাদের অনেক আশা থাকে, লোভ থাকে, যে আমি এই করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো, একদিনে বড়লোক হয়ে যাবো, এরকম অনেক স্বপ্ন ইউটিউবে টিকটক দেখে দেখে আসলে আমাদের মাথার মধ্যে একটা বাজে একটা ধারণা তৈরি হয়ে আছে। তো ওগুলো কাটাইতে গেলে, বাস্তবতাটা জানতে গেলে, বুঝতে হলে একটু সময় লাগবে, 1 বছর 1.5 বছর সময় লাগবে। কারণ এখানে এসেই ধুম করে বিশাল কিছু করা যায় না, কত কিছু জানার আছে, টেকনিক্যাল ছোটোখাটো বিষয় জানার আছে, সেগুলো না জানা পর্যন্ত আসলে এগুলো জানতেও সময় লাগবে। তো অনেক বকবক করলাম, লাস্ট একটা উদাহরণ দিয়ে আমি চলে যাই। যেমন ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনাকে যদি বলা হয় আপনি করতে পারবেন, ওই কিছু ইট বালি সিমেন্ট দিলে আপনি একটা বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু একটা ইঞ্জিনিয়ার যেভাবে বাড়ি তৈরি করবে আপনি কিন্তু সেভাবে পারবেন না। সূক্ষ্ম কত, ওর কাজগুলো কতটা সূক্ষ্ম, মেপে যুগে কত কিছু করে একটা বিল্ডিং তৈরি করে। তো ট্রেডিংয়ে আপনি ট্রেডিং ইচ্ছে করলে করতে পারবেন, ডাউনে আপে আন্দাজে হ্যান ত্যানে নিলেন, বাট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, লিকুইডিটি, আপনার অর্ডার ব্লক, বিজি, আপনার বিভিন্ন ক্যান্ডেলস্টিক ব্যাপার স্যাপার যেগুলো থাকে, সব কিছু জেনে বুঝে যখন কনফার্মেশন নিয়ে যখন আপনি একটা ট্রেড নেবেন, তো একটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো এগুলোর জন্য সময় লাগবে, শিখতে হবে, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে শিখতে হবে। তো শেখার প্রতি গুরুত্ব দেন, সিগন্যালের পিছনে দৌড়ান না,
ব্যালেন্স জিরো পড়ার কোনো আসলে, আপনার ব্যালেন্স গেলে আপনারই যাবে, থাকলে আপনারই থাকবে। তো এই হলো আমার উপদেশ, যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে আমি কথা দিয়েছিলাম ফিবোনাকির উপরে একটা ভিডিও দিব, ইনশাল্লাহ সেটা রেডি হচ্ছে কালকে অথবা পরশু, কালকে ফ্রাইডে, শুক্রবার আমি ফ্রি আছি, কালকে আমি ভিডিওটা তৈরি করে শনিবারের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।